Good evening, Mr. Akram. Good evening, sir. How are you, sir? I'm fine. How are you? I'm good, sir. Assalamu alaikum. Salam alaikum. So, uh, main reason হচ্ছে আপনার সাথে connect করার জন্য just to congratulate you. So you passed your NEBOSH exam with distinction and you scored 81 marks. So many congratulations to you. So I Thank can you, sir. Thank you, understand from your smiling face how much sir. happiness you are feeling right now. Yes, yes. তো আকরাম জাস্ট এই সেশন কানেক্ট করার জন্য মেন কারণ হচ্ছে যে আমাদের যত ক্যান্ডিডেটরা আছে যারা ডিস্টিংশন নিয়ে পাস করেছে জি। তাদের সাথে জাস্ট একটা আমি ডিসকাশন করি যে ফিউচার যত লার্নার আছে তাদেরকে একটু সুবিধা হয়। মানে একটা লার্নার যদি এত ভালো মার্কস নিয়ে পাস করেছে, সো কিভাবে প্রিপারেশন করেছেন আপনি। সো সেই ডিসকাশন স্টার্ট করার আগে আমি জাস্ট রিকোয়েস্ট করব যে আপনি just share few details about yourself, where you are working right now, and brief detail about you. Yeah. ওকে। আহ, আমি এখন বর্তমানে কাজ করি বাংলাদেশে চিটাগংয়ে একটা ইপিজেডে একটা ফ্যাক্টরি, নাম হচ্ছে মাইডাস সেফটি। তো এটা মেইনলি হচ্ছে কানাডিয়ান বেসড একটা কোম্পানি, যেটার অরিজিন, বাট যার মালিকানা হচ্ছে ওরা পাকিস্তানি আর কি। তো এখানে আমি চাকরিতে জয়েন করি প্রথমে 2015-তে। তো হুম, ওখানে হচ্ছে এখনো পর্যন্ত আছি। মাঝখানে আমি 6-7 মাসের একটা গ্যাপ নিয়ে অন্য কোম্পানিতে সুইচ করেছিলাম, সেটা ইউনাইটেড সার্জিক্যাল। তো ওইটা আসলে চিটং এর বাইরে ছিল, আমার হোম টাউনের বাইরে। তো এরপরে আমার আমার কাছে আবার মাইডাস থেকে অফার আসে। তো আমি আবার মাইডাসে জয়েন করি। তো এখনো পর্যন্ত মাইডাসেই আছি। 2 বছর গত ডিসেম্বরে হয়ে গেল আর কি। তো আমি হচ্ছে 2015 এবং 2023 দুই মেয়াদে হচ্ছে এখন মোটামুটি 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স। তো আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশে একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। তো ওখান থেকে আমি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। সো আকরাম, বিফোর জয়নিং নেবোস কোর্স, মানে আপনার কি রিজনস ছিল নেবোস কোর্স জয়েন করার জন্য? নিবস আমি আসলে করার ট্রাই করছিলাম সেই 2022 থেকে। তো আমার এখানে হচ্ছে বাংলাদেশে একটা কোম্পানি ছিল, ইনস্টিটিউট ছিল, যেটা মাধ্যমে আমি একবার এনরোল করেছিলাম। তো সামহাও ওদের সাথে আমার কোনোভাবে ইয়াটা হয়নি, ও এক্সামটা আমি দিতে পারিনি। ট্রেনিং করেছিলাম 1 মাস, পরে ওরা আমাকে হচ্ছে টাকাটা ব্যাক করে। তো প্রায় 1-1.5 বছর পরে তো আমি আবার ওই টাকা ব্যাক করার পরে আমি আবার চিন্তা করি যে না, আমি এখন বাইরের কোনো কান্ট্রির ইনস্টিটিউট থেকে আমি হচ্ছে নিবসটা কমপ্লিট করব। তো এভাবে আমি সার্চ করতে থাকি, বাট কনফিডেন্স পাচ্ছিলাম না আসলে। আহ, দেশের ইনস্টিটিউট গুলোতে কোনো একটা প্রবলেম হয়ে গেলে আমি তাকে হয়তো ডিরেক্ট আমি কোয়েশ্চেন করতে পারবো যে না কি হবে না হবে। বাট আমি কোনোভাবে কনফিডেন্স পাচ্ছিলাম না আমি এটা আসলে বাইরের কোনো কান্ট্রি থেকে করব। তো এভাবে আমি খুঁজতে খুঁজতে একদিন হচ্ছে তারিকুল ভাই একজন আছে, তো ওনার মাধ্যমে আমি হচ্ছে জানতে পারি আপনার সম্পর্কে। আপনার নাম বললো প্রথমেই, এরপরে ওয়াটসন সাস্টেনেবল সলিউশনের নাম বললো, মহসিন ভাইয়ের নাম বললো। তো ওনার সাথে আমি কন্ট্যাক্ট করি। এরপরে হচ্ছে ফাইনালি 2025-এ এসে আমি হচ্ছে নিবস এনরোল করি। বাট এটা করার আমার ইচ্ছা অনেক আগে থেকে ছিল, বাট আমি কনফিডেন্স পাচ্ছিলাম না আসলে। অনেক টাকার ব্যাপার স্যাপার। তো মানে জিনিসটা অনেক কিছুই মাথায় তখন ছিল আর কি। তো এই কারণে আমি ইয়া করিনি, একটু লেট হয়ে গেছে। তো আপনি অলরেডি আগে একটা ইনস্টিটিউটে নেবোস ট্রেনিং অ্যাটেন্ড করেছেন এন্ড আপনি জি। ওয়ার্টনে ট্রেনিং অ্যাটেন্ড করেছেন, তো কি ডিফারেন্স পেয়েছেন আপনি? ডিফারেন্স তো আসলে হিউজ। ওরা আমার ওরা নিবস ট্রেনিংটা প্রায় 2 মাস পর্যন্ত কন্টিনিউ ছিল। তো নিবস 2 মাস কন্টিনিউ থাকা, ট্রেনিংটা কন্টিনিউ থাকার পর আসলে এক্সামটা না হওয়ার কারণে আমি আবার অনেক কিছুই ভুলে গিয়েছি। এবং ওইখানে আর এখানের ডিফারেন্স হিউজ। আপনার ট্রেনিং মেথড আর ওদের ট্রেনিং মেথডের মধ্যে খুব অনেক আকাশ পাতাল ডিফারেন্স। যেখানে হচ্ছে ওরা শুধুমাত্র হচ্ছে আপনার পাওয়ার পয়েন্ট স্লাইডের উপরে হচ্ছে জাস্ট রিডিং পড়ে পড়ে গিয়েছে, এবং যারা কোয়েশ্চেন করতো তাদের অ্যান্সার গুলো দিয়েছে, বাট কোনো রকমে চলে চলে গেছে আর কি। বাট আপনার এই টিচিং মেথড সেটা আসলে অন্যরকম। তো যেটাতে আমি আসলে 3টা ডেমো করার পরে আমি আসলে কনফিডেন্স পাই হচ্ছে না, এটা আমার করাই লাগবে।
না হলে আমি ডেমোর হয়তো তিনটা ক্লাসের আগে আমি হচ্ছে হয়তো নাও করতে পারতাম। আমি এনআইএসটি তে অলরেডি কথা বলে ফেলেছিলাম। তো হুম, লাস্ট মোমেন্টে এসে আপনার তিনটা ডেমো ক্লাস করার পরে আমি আসলে আপনার আচ্ছা ইনস্টিটিউটের দিকে আসলে চলে আসি। আচ্ছা আচ্ছা। সো নাও রিগার্ডিং ইউর নেবোর জার্নি, যেটার জন্য আমি অ্যাকচুয়ালি কানেক্ট করেছি, যে গ্লোবালি অনেক কম ক্যান্ডিডেট আছে যারা এত ভালো মার্কস নিয়ে পাস করে নেবোস। অ্যান্ড জি জেনারেলি একটা ফিয়ার ফ্যাক্টর আছে নেবোসটাকে নিয়ে মার্কেটে, সেটা আপনিও জানেন বিফোর জি জি। জয়নিং ওয়াটন, হুম যে হুম হুম। মানুষরা জেনারেলি লার্নার্সরা কনফিডেন্স ফিল করে না নেবোস নিয়ে। সো আপনি কিভাবে প্রিপারেশন করেছেন নেবোস আহ, পরীক্ষার জন্য, এন্ড ডিউরিং ট্রেনিং আপনার কিভাবে আপনার রুটিন ছিল, যেটা নিয়ে আপনি এত ভালো 81 মার্কস নিয়ে পাস করেছেন, বিক্রম? আসলে যেগুলা আপনার নোট যেগুলো ছিল আমি এগুলা খুব ভালোভাবে ফলো করেছি, এবং আমার কাছে হচ্ছে আগের ট্রেনিং এর কিছু নোটস ছিল, এবং আমি সাইমালটেনিয়াসলি ওগুলাও একটু ফলো করতাম, যে আপনার ওখানে যেই কথাগুলো বলা হতো ওখান থেকে আমি আবার একটু ডিটেলে যাওয়ার চেষ্টা করতাম। আমার একটা জিনিস, আমার মধ্যে একটা ইয়ে আছে, সেটা হচ্ছে কোনো একটা জিনিস দেখলে আমার হচ্ছে কিউরিসিটিটা আরো অনেক বেশি জাগে। তা আমি ওইটা আপনার ওখান থেকে যে ধরেন ওইখানে গিয়ে আমি একটা জিনিস পড়ছি, ওইটা ওখান থেকে দেখে আমি আবার নতুন একটা ওয়ার্ড, আবার ওইটা আমি ওখানে না পেলে আমি এটা আবার গুগলে সার্চ করে ওইটা সম্পর্কে জানি। তো আমার একটা লার্নিং এর একটা কিউরিওসিটি অলওয়েজ থাকে। মানে আমার যতক্ষণ পর্যন্ত আমি জানবো না এটা সম্পর্কে আমি ততক্ষণ যেতে থাকি, যতক্ষণ পর্যন্ত আমার সেটা সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং যতক্ষণ পর্যন্ত এটা আমার নলেজের মধ্যে আমি পাচ্ছি। হুম হুম। তো এইভাবে আমি হচ্ছে আইডিয়াটা করে নিছি হচ্ছে সাবজেক্টগুলো নিয়ে। বাট মেইন যেটা আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে সেটা হচ্ছে প্র্যাকটিস, মক টেস্ট, এবং হুম, হচ্ছে আপনার কন্টিনিউ রিভিশনটা। তো কন্টিনিউ রিভিশন, প্রত্যেকটা মক টেস্ট যখন আমি করতাম তখন আমি একটা কোয়েশ্চেনের জন্য আমি রিভিশনটা আমি সেম আবার প্রথম থেকেই করতাম, যে কোন okay, জায়গায় হচ্ছে আমার মিস হচ্ছে কিনা। তো okay, একটা মক টেস্ট করতে, প্রথম প্রথম একটা মক টেস্ট করতে একটু কষ্ট হতো। তো পরে পরে গিয়ে যখন আমার রিভিশনটা, যখন আপনার নোটগুলো যখন আমার একটু মুখস্থ হয়ে গেছে, যে কোথায় কি আছে, কোন হুম, টপিকটা কোন জায়গায় আছে, কোন পেজে আছে, এটা মোটামুটি একটু আইডিয়া হয়ে গেছে, পরে হচ্ছে মক টেস্ট গুলো আমার আর করতে তেমন একটা কষ্ট হয়নি। এবং আপনিও জানেন আমি প্রায় 5 থেকে 6টার মতো মক টেস্ট আমি ইয়ে করেছি, এবং লাস্টের দিকে কয়েকটা মক টেস্ট আপনি নিজেও রিপ্লাই দেননি। তো আমি Actually, আমার আমি মতো করে গেছি। 3 to 4 মক টেস্ট জন্য আমি যেটা সবাইকে পুশ করি, কিন্তু হ্যাঁ আপনি তো আমার এক্সপেকটেশন থেকেও বেশি করেছিলেন মক টেস্টে। হ্যাঁ, আমি প্রায় প্রায় 6টার মতো এবং আমি ওই যে আগে যেই কোর্সটা আমি করেছিলাম ওই 2022-এর দিকে, তো তখন আমি কিছু মক টেস্ট তখন করছিলাম, তখন আমার হালকা পাতলা আইডিয়া, বাট 3 বছর গ্যাপের কারণে আমি অনেক কিছু ভুলে গিয়েছিলাম। তো বাট আইডিয়া অল্প থাকার কারণে আমার বেশি কষ্ট হয় না যে আমি মক টেস্ট গুলা মানে ব্যাক পেতে হয় না আর কি। তো বাট মক টেস্ট বেশি করার কারণে আমার ইয়েটা ভালো খুব হয়েছে। ভালো হয়েছে। তো আমাদের জেনারেলি যত ক্যান্ডিডেটরা আসে নেবসের হুম জন্য, সো দু টাইপের কোশ্চেন ওরা জিজ্ঞেস করে। একটা হচ্ছে যে একটা ওয়ার্কিং প্রফেশনাল কিভাবে ম্যানেজ করবে টাইমটা। সো 9 to 5 বা 9 to 6 যারা কাজ করছে, তারা কিভাবে, কেন 8 to 10:30 আপনাদের ক্লাস চলে, ওটা নেবসের ক্লাস। সো যারা অলরেডি মর্নিং টু ইভিনিং চাকরি করছে, তারপরে আবার ট্রেনিং অ্যাটেন্ড করছে, সো টাইম ম্যানেজমেন্টটা নিয়ে অনেক ক্যান্ডিডেটরা একটু ভয় খায়। সো এটার জন্য আপনি কিভাবে ম্যানেজ করেছেন টাইমটা, অ্যান্ড আপনাকে কত টাইম স্পেন্ড করতে হয়েছে নেবোস ক্র্যাক করার জন্য এত ভালো মার্কস নিয়ে? আমি মূলত মেইন যেগুলো টপিক ছিল, যেগুলো আপনার ক্লাসে আপনি যেগুলো ডে টু ডে বেসিস যেগুলো আপনি পড়াতেন, সেগুলো আমি রিভিশনটা ডে টু ডেই দিয়ে দিতাম। বাট যেগুলো ডিটেল, যেগুলো পড়া Akram, your microphone is not working. ডে টু Uh, ডে যে Again, your microphone is not working. Akram, your microphone is not working. You're not audible. রাইট, এম আই অডিবল? Yes, right now you're audible. Please go on. ওকে। তো অফিস থেকে এসে আমি হচ্ছে ডে টু ডে যেগুলো টপিক থাকতো ওগুলো আমি রিভিশন দিয়ে দিতাম, এবং রিভিশন দিয়ে প্রথম প্রথম তো হচ্ছে আপনার মক টেস্ট তো আরো 3-4 ক্লাস পরে হচ্ছে আমাদের মক টেস্ট গুলো শুরু হয়েছিল।
তো আমি একটা দুইটা কোয়েশ্চেনের অ্যান্সারও করে ফেলতাম, বা হচ্ছে আমি শুক্র বা শনিবারের জন্য আমি বসে থাকতাম না, আমি একটা ট্রাই করতাম একটা কোয়েশ্চেন অ্যাটলিস্ট আমি মানে ডেলি শেষ করতে। পরে শুক্রবারে গিয়ে হচ্ছে আমি জিনিসগুলোকে আরো আহ, পুরোটা করার ট্রাই করতাম, শুক্রবার শনিবার এরকম, যে 2 দিন আমাদের ক্লাস হতো না। তো ওইগুলাই হচ্ছে আমি ওভাবেই আমি টাইমটা ম্যানেজ করতাম, বাট ডে টু ডে রিভিশনটা মাস্ট, ওইটা না দিলে হয়তো আমি ওই স্যাটারডে এবং সানডেতে আমার ওই কাভার আপটা হতো না। তো আকরাম, আমাদের অনেক ফ্রেশার ক্যান্ডিডেটস আসে নেবোশ করার জন্য, জি and জি। তাদের একটা ডাউট থাকে যে একটা ফ্রেশার ক্যান্ডিডেট কিভাবে নেবোশটা ট্যাকেল করতে পারবে। আপনার ব্যাচেও অনেক ফ্রেশার ক্যান্ডিডেটরা ছিল যারা ফার্স্ট অ্যাটেম্পটে পাস করেছে খুব ভালো মার্কস নিয়ে। তো যে কোর্স আমাদের কন্টেন্ট আছে, আহ, যেভাবে আমাদের মানে টপিকটা কভার করা হচ্ছে বা রিভিশন অ্যান্ড মক টেস্টের যে স্ট্রাকচার আছে আমাদের, সেটার জন্য আপনার কি ওপিনিয়ন আছে? মানে এটা কি আর কি ইমপ্রুভ করা যাবে, না এই স্ট্রাকচারটা বোথ ফ্রেশার অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের জন্য যথেষ্ট আছে, সাফিসিয়েন্ট আছে? স্যার, আমার মনে হয় এটা এই যে ক্লাস নোটস আমরা পেয়েছিলাম, এটা আমাদের জন্য যথেষ্ট ছিল। হ্যাঁ, আমাদের কোয়েশ্চেনটা একটু এবার একটু মানে ডিফারেন্ট হয়ে গেছিল, যেটার জন্য হয়তো একটা দুইটা কোয়েশ্চেন এরকম ছিল, বাট যেহেতু আমাদের 24 আওয়ার্স টাইম ছিল, সেটা আপনার যেই ওখানে পুরা ক্লাস নোটস আছে সেখান থেকে খুঁজে পেতে আমাদের এত বেশি সমস্যা হয়নি। বাট সবগুলা টপিকই, সবগুলো কোয়েশ্চেনই আমার এই ক্লাস নোটস থেকেই চলে এসেছে। হয়তো কিছু কিছু জায়গা থেকে হয়তো এখান থেকে ওখান থেকে আমাকে জিনিসগুলো খুঁজে খুঁজে নিতে হয়েছে। তো এটাতে আমার হয়তো কোয়েশ্চেনটা করার সময় লাস্টের দিকে একটু আহ, মানে তাড়াহুড়াতে ছিলাম আর কি। তো পরে পরে ইনশাল্লাহ আমি এটা কাটাই উঠে গেছি। বাট সবগুলা কোয়েশ্চেনই আপনার এই ক্লাস নোটসেই ছিল, এবং আমার মনে হয় এই ক্লাস নোটসটাই যথেষ্ট আহ, পরীক্ষায় পাশ করার। এবং আমরা যখন আহ, আমাদের জবের ক্ষেত্র আমরা যেখানে আমরা ইউজ করব, ওখানে আমার এই টপিকগুলাই এনাফ আমার একটা এইচএসসির পুরো একটা ডিপার্টমেন্টে ফুল রোল ইয়া করার জন্য। তো নাও ইউ আর ডান উইথ নেবোশ লেভেল 3 উইথ ডিস্টিংশন। সো এখন নেক্সট প্ল্যানটা কি আপনার? নেক্সট প্ল্যান হচ্ছে আমার ক্যারিয়ার গ্রোথ। তো আমি তো যে বললাম, আমি হয়তো বাইরের কান্ট্রি একটু ট্রাই করে দেখব, এবং নিজেদের দেশেও আমি ট্রাই করে দেখব। এবং হোপফুলি আমি, এখন তো আমাদের হচ্ছে ইভালুয়েশন পিরিয়ড চলতেছে আমাদের কোম্পানিতে, তো আমাদের কোম্পানির ইয়ার দিকেও আমি এখনো তাকাই আছি যে ওনারা কি করে। তো বাকিটা আসলে আল্লাহর ইচ্ছা, এরপরে যদি ভালো হয় তো ভালো, না হলে দেখা যাবে সেটা আর কি। ফাইনালি আকরাম, জাস্ট লাস্ট কোশ্চেন। আপনি নেবোশ কন্টেন্ট এত ভালোভাবে পড়াশোনা করেছেন, বোথ IG 1 IG 2, ওকে? হুম। আপনার কি মনে হয় যে নেবোশে যে কন্টেন্ট আছে একটা কম্পিটেন্ট সেফটি প্রফেশনাল হওয়ার জন্য, এই কন্টেন্টটা কেমন আপনার মনে হয়েছে? আমার কাছে মনে হয়েছে যথেষ্ট নিবসের কন্টেন্ট যেগুলাই ছিল সেগুলা হচ্ছে আহ, ভালো একজন স্পেশালিস্ট এবং প্রফেশনাল হওয়ার জন্য এই এটা যথেষ্ট। So thank you for your time, Akram, and I থ্যাংক wish ইউ you স্যার। best of luck. And I থ্যাংক ইউ। want you to go for level 6, and inshallah, you ইনশাল্লাহ will ইনশাল্লাহ। get a better opportunity I am also. following your command, sir. First of all, I am trying to make some money, then I will try to try for Yes, level yes, 6. yes. Yeah, I almost tell this thing in my class that after completing one certificate, first you use that certificate and Yes. make money out of that certificate. Then you go for any other certificate. So I would advise you that we have a job groups where we have learners across the globe. We have even from Bangladesh. We have many candidates, those who are working in European countries. There's a Yes. guy who's his name is Zaul Bhai. So he Okay. is now working in Ireland. So he is Okay. Okay. Petromax safety head. And there are many other candidates from Bangladesh, those who are doing good in safety domain. So you take the help of those learner also, and we will remain connected definitely. So Yes, whatever inshallah. career advice if you have in future, so you can connect with us. And many congratulations to you. Actually, this type of result give us hope. Whatever hard work I put for you guys, that Yes, actually sir. pays off. When I see your results.
So So this it is is your biggest. absolutely because of you. Thank I already said that I never never saw a tutor or a trainer like you. That thank I have trained many other under many other trainers, but you are different, and your teaching method is different. That thank you so absolutely much. hats off. Thank you so much, Akram. Thank you so much. And thanks for giving your time and best of luck to you. Thank you, Akram. sir. Thank you, sir. Have a good day, Akram. Have a good Okay, day. thank you so much, sir.